রোকেয়া বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি 2 সন্তান নিয়ে দরিদ্রের সঙ্গে যুদ্ধ করছেন। ঘরে চাল নেই, কখনো কখনো দিন কাটে শুধু পানি আর লবণ দিয়ে ভাত খেয়ে। তবুও তিনি কখনো অভিযোগ করেন না। প্রতিদিন ফজরের আগে উঠে ছেলে মেয়েদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন, হে আল্লাহ, আপনি ধৈর্যশীলদের সাথে আছেন, আমাকে শক্তি দিন, আমার সন্তানদের হেফাজত করুন। তার মুখে সবসময় কোরআনের এই আয়াত থাকে, তিনি নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা। রোকেয়া বেগম গ্রামের একটি সেলাই মেশিনে কাজ করতেন। মেশিনটি পুরনো হওয়ায় প্রায় নষ্ট হয়ে যেত, তবুও তিনি হাল ছাড়তেন না। 5 টাকা 10 টাকা করে সেলাই করে দিন পার করতেন তিনি। অনেক সময় তিনি চোখের পানি লুকিয়ে বলতেন, হে আল্লাহ, আমার অবস্থা আপনি জানেন, আমি আপনার উপর ভরসা করি। মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখন মুখ ফেরান না, এটা আমি সব সময় মনের মধ্যে রাখি। একদিন গ্রামের বাজারে আগুন লেগে অনেক দোকান পুড়ে যায়। রোকেয়ার সেলাইয়ের দোকানটুকুও পুড়ে ছাই হয়ে গেল। তিনি চুপচাপ দাঁড়িয়ে শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপা, এত বড় ক্ষতি হলো আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন? তিনি বললেন, জানি না আল্লাহ কি পরিকল্পনা রেখেছেন, কিন্তু তিনি কখনো তাওয়াক্কুলকারীদের বাদ দেন না। তিনি মনে পড়লেন কোরআনের আয়াত, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা আত-তালাক। আগুন লাগার খবর পেয়ে পাশের শহর থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামের ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আসে। রোকেয়াকে দেখে তারা জিজ্ঞেস করল, আপা, আপনার উপার্জনের একমাত্র উপায় কি সেলাই মেশিন? জি ভাই, এটাই ছিল, এখন আর কিছু নেই। সংগঠনের সদস্যরা পরামর্শ করে তাকে একটি নতুন সেলাই মেশিন উপহার দিল। শুধু তাই নয়, একটি ছোট্ট ঘরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালানোর প্রস্তাব দিল, যেখান থেকে তিনি মানসম্মত আয় করতে পারবেন। রোকেয়া বেগম অজান্তেই কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো শুধু ধৈর্য ধরেছিলাম, আর আপনি আমার জন্য দরজা খুলে দিলেন। যে সময় সবাইকে দূরে মনে হয়, তখন আল্লাহ সবথেকে কাছে থাকেন। শুধু ধৈর্য ধরো, তার উপর ভরসা রাখো, আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিও স্মরণ করলেন, যে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। বিপদ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ কখনো কারো আশা নষ্ট করেন না। মানবিক সাহায্য আসে তখনই যখন আল্লাহ চাইলে দরজা খুলে দেন। তাই আমাদের সকলের উচিত আল্লাহর উপর ভরসা রেখে তাওয়াক্কুলের উপর নিজের জীবন নির্ভর করা। মানুষের উপর ভরসা করার কোনো প্রয়োজনই পড়বে না যদি আপনার ভরসার স্থান একমাত্র আল্লাহ তাআলা হন। তাই আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।